আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি আজকে বানাবো সাবুর একটি ডেজার্ট। এই জন্য আমি গরম পানি বসিয়ে সাবুগুলিকে সিদ্ধ করে নিচ্ছি। সাবুগুলি সিদ্ধ হয়ে আসছে। সাবুগুলি সিদ্ধ হয়ে আসলে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি উঠিয়ে দিয়েছি ডাবের পানি। ডাবের পানির সাথে আমি কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করেছি। ডাবের পানিটা একটু হালকা মিষ্টি ছিল, এই জন্য আমি ডাবের পানিতে একটু চিনি মিশিয়ে নিয়েছি। এবারে ডাবের পানিতে সম্পূর্ণ বলক এসে গেলে আমি মিশিয়ে নেব ডাবের পানিতে আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ বলককে রাখবো। দু একবার বলক এসে গেলে আমি ডাবের পানিটা সেট হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নেব। ফিরে আসছি আবার চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে আমি ঢেলে দিচ্ছি গরম করে রাখা দুধ। দুধের সাথে মিশিয়ে নেব আমি চিনি। আমি আমার স্বাদ মতো মিশিয়ে নিয়েছি। সাথে মিশিয়ে নেব কিছুটা মোটা করে কুড়ে রাখা নারকেলের শাঁস। এরপর আমি সব সাবুগুলি ঢেলে দিয়ে একসাথে মিশ্রণটি নেড়ে চেড়ে নেব। একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি দু একটা বলক আসার পর চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি যে ডাবের পানিটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটা আমি এবার চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া যেই সাবুর আর দুধের মিশ্রণটা আছে আমি সেই মিশ্রণের সাথে যোগ করে দেব, মিশিয়ে দেব। আমি তোমাদের ডাবের পুডিংটা কেটে দেখাচ্ছি। এবার আমি ডাবের পুডিংটা মিশিয়ে দেব সাবুর সাথে। এটা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখো। এই ডেজার্টটা খেতে অনেক সুন্দর হয়। আর এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে পরিবেশন করতে হয়। আমি চলে এসেছি পরিবেশন করার জন্য। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি একটু খেয়ে দেখাচ্ছি। অনেক মজা হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।